ফিলিস্তিনের পাশে বাংলাদেশ ৩,০০০ সেনাকে প্রশিক্ষণের ঘোষণা ইতিহাসের অনন্য দৃষ্টান্ত। বিশ্ব রাজনীতির মঞ্চে যখন মুসলিম বিশ্বের অনেক প্রভাবশালী দেশ ইসরায়েলের সঙ্গে কৌশলগত দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের পথে হেঁটে চলেছে, সে ভূ রাজনৈতিক স্রোতের বিপরীতে গিয়ে বাংলাদেশ অনড়ভাবে ফিলিস্তিনের পক্ষে তার অবস্থান স্পষ্ট করেছে। নানা আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে বাংলাদেশ যে অবস্থান নিয়েছে তা এক কথায় ব্যতিক্রমী ও প্রশংসনীয়। এই সংহতি আরও একবার প্রমাণিত হলো যে যখন বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এক ঐতিহাসিক ঘোষণা এলো, প্রায় ৩,০০০ ফিলিস্তিনি সেনা সদস্যকে বাংলাদেশের সামরিক একাডেমিতে আধুনিক ও উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। এই তথ্য জানানো হয়েছে বাংলাদেশ সেনাপ্রধান এবং ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূতের এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর। এই সিদ্ধান্ত শুধু দুই দেশের সামরিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যায়নি, বরং বিশ্বব্যাপী নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থনের এক সাহসী উদাহরণ স্থাপন করেছে। ফিলিস্তিনের সেনা সদস্যদের দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে উন্নত মানের প্রশিক্ষণ পেয়ে আসছে। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের অংশগ্রহণের দীর্ঘদিন অভিজ্ঞতার কারণে বাংলাদেশের সেনাবাহিনী আন্তর্জাতিকভাবে প্রশংসিত এবং দক্ষতার দিক থেকে অনেক এগিয়ে। বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি দেশের সেনা ক্যাডেটরা বাংলাদেশের বিভিন্ন সামরিক একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করে, যার মধ্যে ফিলিস্তিনি সেনা সদস্যরা অন্যতম। এই সম্পর্কের সূত্রপাত কিন্তু অনেক আগে। ১৯৮১ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে প্রথমবারের মতো ফিলিস্তিনি সেনাদের প্রশিক্ষণ দেওয়ার এই ঐতিহাসিক উদ্যোগ নেওয়া হয়। ওই সময় পিএলও নেতা ইয়াসির আরাফাত বাংলাদেশ সফরে এসে এই প্রশিক্ষণ চুক্তিতে সম্মতি জানান। সে থেকেই দুই দেশের এই সামরিক সহযোগিতা অবিচলভাবে চলমান রয়েছে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সামরিক একাডেমিতে প্রায় ৩০০রও বেশি ফিলিস্তিনি সেনা সদস্য নিয়মিতভাবে প্রশিক্ষণ নিচ্ছেন। শুধুমাত্র গত বছরেই ৭৩ জন ফিলিস্তিনি অফিসার বাংলাদেশে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করে নিজ দেশে ফিরে গেছেন। বাংলাদেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এই যোদ্ধারা বাংলাদেশকে তাদের দ্বিতীয় মাতৃভূমি মনে করেন এবং প্রতিটি সুযোগে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে কুণ্ঠিত হন না। এই সম্পর্ক শুধুমাত্র সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, এর রয়েছে গভীর ঐতিহাসিক ও আবেগগত ভিত্তি। বাংলাদেশের ফিলিস্তিনের প্রতি এই সংহতির ইতিহাস নতুন নয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যখন বিশ্বের অনেক দেশ অপেক্ষার অবস্থানে ছিল, তখন ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি দিলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সে স্বীকৃতি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। তারা ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে ইসরায়েলের স্বীকৃতি প্রত্যাখ্যান করে এক অনন্য নজির স্থাপন করে। এই ছিল একটি নবজাতক রাষ্ট্রের পক্ষ থেকে সাহসী ও নীতিভিত্তিক সিদ্ধান্ত, যা বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি মজবুত করেছিল। এরও ২ বছর পর ১৯৮৩ সালে আরব ইসরায়েল যুদ্ধে বাংলাদেশ সরাসরি ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেয়। শুধু রাজনৈতিক সমর্থনেই সীমাবদ্ধ থাকেনি, বাংলাদেশ ফিলিস্তিনিদের জন্য ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠায়। এমনকি কিছু বাংলাদেশি স্বেচ্ছাসেবী যোদ্ধা লেবাননে গিয়ে ফিলিস্তিনিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সরাসরি যুদ্ধ করেছিলেন। একাধিক আন্তর্জাতিক সূত্র অনুসারে প্রায় ৮,০০০ বাংলাদেশি স্বেচ্ছাসেবী ফিলিস্তিনের পক্ষে যুদ্ধে অংশ নিয়েছিলেন। এদের মধ্যে অনেকেই ফিলিস্তিনি মুক্তিবাহিনীর আলাদা ব্যাটালিয়নেও যুক্ত ছিলেন। ফাতাহ সংগঠনের এক শীর্ষ নেতা জানিয়েছেন, বাংলাদেশি যোদ্ধারা ছিলেন অত্যন্ত সাহসী ও আত্মবিশ্বাসী। তাদের যুদ্ধ ক্ষমতা, নিষ্ঠা ও ফিলিস্তিনি যোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফিলিস্তিনি ইস্যুতে শুধু রাজনৈতিক বা সামরিক সমর্থনই দেননি, তিনি এক সাংস্কৃতিক বার্তাও দিয়েছেন। তিনি একজন ফিলিস্তিনি যোদ্ধার ছবি সম্মিলিত একটি ডাক টিকিট প্রকাশ করেন, যাতে মসজিদুল আকসার প্রতিচ্ছবিও দেখা যায়। সেই ডাক টিকিটে লেখা ছিল, আমরা বীর ফিলিস্তিনি মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাই। এই ছোট্ট পদক্ষেপটি ছিল ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের গভীর শ্রদ্ধা ও সমর্থনের এক অনন্য প্রকাশ। বর্তমান সরকারও সেই ঐতিহ্যকেই ধারণ করে আবারও ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে। নতুন করে ৩,০০০ সেনা সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার এই চুক্তি দুই দেশের মধ্যে সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই উদ্যোগ শুধুমাত্র সামরিক সহযোগিতাই নয়, এটি মুসলিম উম্মার প্রতি বাংলাদেশের দায়বদ্ধতার এক সাহসী উদাহরণ। এটি প্রমাণ করে যে বিশ্ব রাজনীতির কৌশলগত হিসাব নিকাশ যাই হোক না কেন, নীতি ও মূল্যবোধের প্রশ্নে বাংলাদেশ কখনো আপোস করবে না। ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের এই অবিচল সমর্থন ভবিষ্যতের ইতিহাসে এক অনুপ্রেরণাদায়ক অধ্যায় হিসেবে চিহ্নিত থাকবে। বাংলাদেশ তার কর্মের মাধ্যমে বারবার প্রমাণ করেছে যে তারা মিত্রের পাশে থাকে, বিপদে আপদে, সুখে দুঃখে। এই ৩,০০০ সৈন্যের প্রশিক্ষণ সে বন্ধনকে আরও মজবুত করবে এবং ফিলিস্তিনের মাটিতে বাংলাদেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরবে।